আহ আল কোরআনুল কারিমের 112 নম্বর সূরা মনে হয় নাকি? 112 নম্বর সূরা এটা। তা এই সূরাটির অনেক ফজিলত রয়েছে, কিছু আমলও আছে। তা ফজিলত যেটা আমরা জানি সেটা হলো এই সূরা একবার তেলাওয়াত করলে 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3বার তেলাওয়াত করলে ফুল কোরআন খতম করার সওয়াব লাভ করা যায়। এ সংক্রান্ত হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একবার মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদের সামনে 1/3 কোরআন তেলাওয়াত করব। 1/3 কোরআন তেলাওয়াত করার কথা শুনে কোন কোন সাহাবী একটু একটু ভয় পেয়ে গেলেন এই অর্থে যে 1/3 কোরআন মানে কিন্তু 10 পারা কোরআন, সেটাই তো বোঝায়। তা এই জন্য কেউ কেউ একটু ভয় পেয়ে গেলেন, 10 পারা কোরআন পড়তে তো অনেক সময় লাগবে, তাহলে আমাদের তো এখানে বসে থাকতে হবে। কিন্তু আবার পাশাপাশি তাদের আবার কি ছিল, সওয়াব লাভের আকাঙ্ক্ষা ছিল সাহাবীদের। এখন আল্লাহ রসুল কি করলেন, মসজিদে নববীতে যখন ছিলেন, এর মধ্যে ওনার হুজরা তো মসজিদে নববীর সাথেই ছিল। তো হুজরা উনি মসজিদ থেকে হুজরার মধ্যে গেলেন, এর মধ্যে আবার ফিরে আসলেন। ফিরে এসে তিনি সূরা ইখলাস একবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে উনি মনে হয় সম্ভবত আবার হুজরাতে গেলেন। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল আপনি আমাদেরকে 1/3 কোরআন তেলাওয়াত করে শোনাতে চেয়েছিলেন। তা আল্লাহ রসুল তখন বললেন যে দেখো আমি কি তোমাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করি নাই? তো বললেন, হ্যাঁ করেছেন। তখন আল্লাহ রসুল বললেন, দেখো এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করা যায়। তাহলে বোঝা যাচ্ছে একবার পড়লে যদি 1/3 হয়, তাহলে 3বার পড়লে কত হবে? ফুল কোরআনের সওয়াব হবে, 30 পারা কোরআন। এটা একটা ফজিলতের কথা। আল্লাহ রসুল একবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি সম্পর্কে আপনারা অনেকে জানবেন। উনি হচ্ছেন অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে একজন। তো উনি এবার আল্লাহ রসুলের সাথে হাঁটছেন। এর মধ্যে আল্লাহ রসুল একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বললেন যে সে জান্নাতি। তো সাহাবী জিজ্ঞেস করলেন, কে জান্নাতি? না সরি, আল্লাহ রসুল বললেন যে আহ, যে কোরআন তেলাওয়াত করছে, সূরা ইখলাস তেলাওয়াত করছে, তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হচ্ছে। তো সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল যদি সে একাধিকবার পড়ে? তখন আল্লাহ রসুল বললেন যে একাধিকবার পড়লে একাধিক প্রাসাদ তার জন্য তৈরি হবে। এটা দ্বারা বোঝা যায় যে সূরা ইখলাসের কত ফজিলত। এই ফজিলতের বিবেচনায় চিন্তায় অনেক সাহাবী, যেমন আপনারা জানেন যে মসজিদে ওই যে কুবা, মদিনাতে যেটা আছে, ওই মসজিদের কুবার যিনি ইমাম, তখন তো ইমাম মানে নিয়োগ দিতেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ রসুল যাকে নিয়োগ দিয়েছিলেন ওখানে মসজিদের ইমাম হিসাবে, উনি কি করতেন, প্রতি নামাজের শুরুতে বা সূরা ইখলাস মানে সূরা ফাতিহার আগে, কখনো সূরা ফাতিহার পরে, কখনো অন্য সূরা মিলানোর পরে তিনি কি করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তো এটা নিয়ে মুসল্লিদের মধ্যে এক প্রকার অস্বস্তি ছিল যে তিনি তো সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, অন্য সূরা মিলালেন, আবার সূরা ইখলাস কেন তেলাওয়াত করলেন? তো একবার উনি কি করলেন, আল্লাহ রসুল একবার ওই মসজিদে কুবার দিকে গেলেন। গেলে সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, ও সরি, উনাকে জিজ্ঞেস করেছিলেন প্রথমে যে আপনি কেন এমনটা করেন? তখন উনি বলেছিলেন যে আমার ভালো লাগে তাই।
তো উনি এটাও বলেছিলেন, যদি তোমাদের মনে হয় যে আমি ইমামতি করার যোগ্য নই, তাহলে আমাকে তোমরা ইমামতি থেকে বাদ দিতে পারো, কিন্তু আমি এটা তেলাওয়াত করব। পরে একবার আল্লাহ রসুল আসলেন ওই মসজিদে। তখন সাহাবীরা আল্লাহ রসুলকে বললেন অভিযোগ আকারে, কোন কোন বর্ণনায় আছে ওই এলাকার লোকেরাই আল্লাহ রসুলের মসজিদে নববীতে গিয়ে বলেছিলেন। তো বর্ণনা যেটাই হোক না কেন, আল্লাহ রসুলকে তারা বলেছিলেন যে এরকম ইনি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তেলাওয়াত করেন। তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা জিজ্ঞেস করো ওনাকে যে উনি কেন এমনটি করেন। তখন আল্লাহ রসুলের সাহাবী বলেছিলেন যে আমার সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতে ভালো লাগে। তখন আল্লাহ রসুল বলেছিলেন, তার এই সূরা ইখলাস তেলাওয়াত করা ভালো লাগাটাই তার জান্নাতের কারণ হবে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো যে আল্লাহ রসুল এক এক সাহাবীর নেতৃত্বে একটা যুদ্ধে কিছু সাহাবীদেরকে পাঠালেন। তা যার নেতৃত্বে যুদ্ধে গিয়েছিল সাহাবীরা, উনি ওই যুদ্ধে থাকাকালীন প্রত্যেক নামাজেই তিনি কি করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন প্রত্যেক রাকাতেই, এবং অন্যান্য সূরা মিলাতেন। তখন আল্লাহ রসুল, তারা যুদ্ধ থেকে যখন ফিরে আসলো, তখন আল্লাহ রসুলকে তারা বলল যে আল্লাহ রসুল, আপনি আমাদের নেতা হিসাবে যাকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে যখন নামাজ পড়াতেন, তখন উনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর পরও তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তখন সাহাবীরা কি করলো, সাহাবীরা আহ আল্লাহ রসুল তখন জিজ্ঞেস করলেন, সাহাবীদেরকে বললেন যে তুমি এমনটি কেন করো। সাহাবীকে সরাসরি জিজ্ঞেস করলেন। তখন সাহাবী বললেন, দেখেন আল্লাহ রসুল, আমার সূরা ইখলাস পড়তে ভালো লাগে। কেন ভালো লাগে? তার কারণ হলো সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহর একত্ববাদের কথা জানা যায়, ঠিক না? সূরা ইখলাসের ব্যাপারে এর শানে নজুল আছে। আপনারা হয়তো বা জানেন শানে নজুলটা, যে কাফের মুশরিকরা, তাদের তো একটা বংশ মর্যাদা ছিল, প্রত্যেকের বংশ ভালো ভালো বংশের ছিল তারা। তো একবার আল্লাহ রসুলকে তারা জিজ্ঞেস করেছিল, আল্লাহ রসুল মোহাম্মদ, যে তুমি যে রবের ইবাদত করো, তুমি যে রবের আহ কথা আমাদেরকে বলো তার উপর ঈমান আনতে, সে রবের বংশ মর্যাদা কি, সে রবের পরিচয় কি? তা আপনারা তো জানেন যে আল্লাহ রসুল কখনোই নিজ থেকে কোনো জবাব দিতেন না। তিনি অপেক্ষায় থাকতেন আল্লাহর পক্ষ থেকে কখন এর জবাব আসে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, কুল হু আল্লাহু আহাদ। হে রসুল, আপনি ওদেরকে বলে দিন যে আল্লাহ তাআলা এক। তার মানে এরকম করে কিন্তু সূরার প্রত্যেকটা আয়াতেই আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর কথা বলা হয়েছে যে আল্লাহ এক। তারপরে কি বলা হয়েছে, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। হ্যাঁ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। তা এটা হচ্ছে আল সূরা ইখলাসের আহ নাজিলের প্রেক্ষাপট। এর পাশাপাশি সূরা ইখলাসের কিছু আমল রয়েছে। প্রথমত, সূরা ইখলাসটা হলো যারা হজে যায়, যারা হজে যায় তারা তাওয়াফের পর যে 2 রাকাত নামাজ পড়ে, সেই নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এইটা আমল করে থাকে। এই আমলটা রসুলেরই আমল ছিল। অর্থাৎ আল্লাহ রসুল যখন তওয়াফ করতেন, তওয়াফ শেষে এই 2টা সূরাই তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। একটা হলো সূরা কাফিরুন আর একটা হলো সূরা ইখলাস। এর পাশাপাশি আল্লাহ রসুল যে মাগরিবের সুন্নাত নামাজ 2 রাকাত, ফজরের সুন্নাত নামাজ 2 রাকাত, এই 2 রাকাতেও হাদিস থেকে যেটা আমরা জানতে পারি সেটা হলো প্রথম রাকাতে তিনি কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন।
ফজরের 2 রাকাত সুন্নাত এবং মাগরিবের 2 রাকাত সুন্নাতের ক্ষেত্রে আল্লাহ রসুল এমনটি করতেন। এবং আপনারা এটাও জানেন যে এই 2 রাকাত সুন্নাত কিন্তু অতি গুরুত্বপূর্ণ সুন্নাত। এর পাশাপাশি আল্লাহ রসুল যেটা আমল করতেন সেটা হলো প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার তেলাওয়াত করে হাতে ফু দিয়ে সেটা তার সমস্ত শরীরে মাসে করতেন। আর ফজর এবং মাগরিবের সময়, সকাল সন্ধ্যায় ফজর এবং মাগরিবের সময় আল্লাহ রসুল কি করতেন? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার তেলাওয়াত করে তার সমস্ত শরীরে কি করতেন? তিনি ফু দিতেন। এটা ছিল তার নামাজের পরের ইবাদত। এরপর উনি যেটা করতেন সেটা হলো তিনি যখন ঘুমাতে যেতেন, আল্লাহ রসুল যখন ঘুমাতে যেতেন তখন তিনি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে তার হাতে ফু দিয়ে সমস্ত শরীরে হাতটা বলিয়ে দিয়ে তিনি তারপর কি করতেন? তিনি ঘুমাতে যেতেন। এমনকি আল্লাহ রসুল যখন বেশি অসুস্থ ছিলেন তখন তিনি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নিজে পড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত বাড়িয়ে দিতে বলতেন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাত বাড়িয়ে দেয়া, এই হাত বাড়িয়ে দিলে উনি ফু দিতেন এবং বলতেন তার সমস্ত শরীরে কি করে দিতে? মাসে করে দিতে। এটা একটা বড় ইবাদত। এটা সূরা ইখলাসের ইবাদত। আমরা এখন চলে যাব সূরা ইখলাসের অর্থে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন। আপনি বলুন এটা কে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? যারা আমার সম্পর্কে জানতে চায়, যারা আমার সম্পর্কে বলেছে যে তোমার রব কিসের কিসের সৃষ্টি, মাটির না স্বর্ণের নাকি রৌপ্যের নাকি হীরার, তাদেরকে তুমি বলে দাও যে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ আহাদুন, তিনি হচ্ছেন এক বা অদ্বিতীয়। এখানে এই যে আহাদুন শব্দটা, এই শব্দটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং কুরআনুল কারিমে এই শব্দটা সম্ভবত 2 বার ব্যবহার হয়েছে। এই শব্দটা 2 বার মাত্র ব্যবহার হয়েছে। তাহলে অর্থ কি হচ্ছে? হে রসুল আপনি বলুন তিনি আল্লাহ এক বা অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আর আল্লাহ হচ্ছেন কি? অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ। আমরা আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহর কারো মুখাপেক্ষী নন। এই পরিচয়টা এই জন্য দেয়া হয়েছে, কাফের মুশরিকরা মনে করত যে তাদের স্রষ্টা কিন্তু একজন। মুশরিক যারা ইহুদি নাসারা সবাই কিন্তু স্বীকার করে যে স্রষ্টা সবারই একজন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তারা মনে করে যে স্রষ্টার একার পক্ষে সমগ্র পৃথিবী পরিচালনা করা এটা স্রষ্টার পক্ষে সম্ভব নয়। নাউজুবিল্লাহ। এই জন্য স্রষ্টা কি করেন? বিভিন্ন মাধ্যমে তার কাজগুলো করা হয়। এই জন্য তারা কিসের পূজা করে? বিশেষ করে হিন্দু যারা, তারা পূজা করে হচ্ছে পাওয়ারের পূজা করে, পাওয়ার, শক্তি। তারা মনে করে সূর্য শক্তিশালী, তারা মনে করে চন্দ্র শক্তিশালী, তারা মনে করে গাছ শক্তিশালী। এরকম তারা পাথর, এরকম যেগুলো শক্তিশালী সেগুলোর পূজা তারা করে। তাহলে ওরা স্রষ্টা কিন্তু আল্লাহকেই মেনে নেয় একজন, সেটা আল্লাহ হতে পারে অন্য কেউ হতে পারে, এটা তাদের ধারণা, কিন্তু স্রষ্টা একজনই। আর স্রষ্টা এদের মুখাপেক্ষী, এটা তাদের ধারণা। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই ধারণা অপনোদনে
আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহুস সামাদ, যে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। তিনি কি করেন না, কারণ মুখাপেক্ষী নন, কোনো ব্যাপারেই নন। এরপরে কি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। দেখেন, আল্লাহ যদি কাউকে জন্ম দিতেন, নাউজুবিল্লাহ, তাহলে কি হতো? স্রষ্টা বা খোদার সংখ্যা বেড়ে যেত। আবার ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। যদি তাকে কেউ জন্ম দিত, তাহলে মোহাম্মদ থেকে মোহাম্মদের পিতামাতা, সরি, আল্লাহ থেকে আল্লাহর মানে পিতামাতা, তারা আরো বেশি পাওয়ারফুল হতো, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে সেটাও ঠিক না। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। যদি কেউ কাউকে জন্ম দেয়, বা কাউকে যদি কেউ জন্ম দেয়, তাহলে কিন্তু পাওয়ারের ব্যাপার একটু কি হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায় পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যে আমাকে কেউ, আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং লাম ইয়াকুন, হয় নাই, লাহু, তার, কুফুয়ান, সমকক্ষ, আহাদুন মানে কেউ, অর্থাৎ তার সমকক্ষ কেউ নাই। এখানে আহ, কুফু শব্দের অর্থটা হচ্ছে সমতা বিধান। আপনারা হয়তো জেনে থাকবেন যে বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো কুফু, অর্থাৎ ছেলে এবং মেয়ের উভয়ের মধ্যে সমতা আনার দরকার। সেটা হতে পারে সামাজিক মর্যাদা, চারটা জিনিস দেখে বিবাহ দিতে বলা হয়েছে। তার মধ্যে কি কি বলা হয়েছে? দিনদারিতাকে দেখতে বলা হয়েছে, বংশমর্যাদাকে দেখতে বলা হয়েছে, সৌন্দর্যকে দেখতে বলা হয়েছে। তবে সব থেকে বেশি প্রাধান্য দিতে বলা হয়েছে হলো দিনদারিতা। এবং আল্লাহ রসুল বলেছেন যে দিনদারিতাকে যে প্রাধান্য দেয়, সে কি হয়? সফল কাম হয়। তা এই যে সেই কুফু, কুফু যদি না থাকে, যদি স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কুফু, লেখাপড়ার কুফু, সৌন্দর্যের কুফু, অর্থনৈতিক যে ব্যাপার আছে সেই দিক থেকে কুফু, হ্যাঁ, দিনদারিতা যদি কুফু না থাকে, তাহলে দুইজনের মধ্যে কি হয়? বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেই কুফু শব্দ, এটা কুফু শব্দের অর্থ হচ্ছে সমতা বিধান বা সমকক্ষ। তাহলে এখানে আল্লাহর পরিচয় জানা যায়। এই জন্য এই সূরা ইখলাসের এত ফজিলত এবং গুরুত্ব। তা আমরা সূরা ইখলাস ভালোভাবে পড়ব, প্র্যাকটিস করব অর্থ সহ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের থেকে সূরা ইখলাস অর্থ সহ শুনবো। আমরা এখন চলে যাব গ্রামার পাঠে। গ্রামারে আমরা গতকাল কি পড়েছিলাম? ওস্তাদ যে মিন আলা আর এর আগে ছিল লা, এই তিনটা পড়েছে। আচ্ছা, তা আমরা এর আগে আমরা আলা না, ভাব, আলা না ওস্তাদ, যে আলা না, আন আন। আন, আচ্ছা, তা আমরা আমরা পড়েছি হলো সর্বনাম, সরি, সর্বনাম না, প্রিপজিশনের সাথে সর্বনামের ব্যবহার। প্রিপজিশনের সাথে সর্বনামের ব্যবহার আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছি। এই প্রিপজিশন, আরবিতে প্রিপজিশনকে বলা হয় হরফে জার। প্রিপজিশনকে কি বলা হয়? হরফে জার বলা হয়। জার কাকে বলে? হুম, জার মানে জের প্রদানকারী। যার অর্থ কি? জের প্রদানকারী, অর্থাৎ যে অব্যয় কি করে তার পরবর্তী ইসেমকে, ইসেমের শেষ অক্ষরে কি দেয়? জের প্রদান করে। সেগুলোকে কি বলা হয়? হরফে জার বলা হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, সকল প্রোনাউন হলো মাবনি। সকল প্রোনাউন কি? মাবনি। মাবনি কাকে বলে? মাবনি হচ্ছে যার শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয় না, যার শেষ অক্ষরে পূর্বের আমেলের কারণে শেষ অক্ষরে পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে কি? মাবনি। অর্থাৎ আপনারা তো অবশ্যই জানেন,
আমরা যেটা বললাম, দেখেন একটা দেখাই আপনাদেরকে। বি, এটা একটা প্রিপোজিশন। এর পরে যদি বি প্লাস করিম, বি প্লাস কারিম বা করিম, একটু লিখতে অসুবিধা হচ্ছে এখানে। বি প্লাস করিম যদি হয়, তাহলে করিমের শেষে কি হবে? দুই জের হবে। খেয়াল করেছেন? বি প্লাস যদি ফাতেমা হয়, তাহলে কি হবে? শেষে কি হবে? হুম, শেষে হবে জবর। ও এই, জবর। আচ্ছা। হ্যাঁ, তো এখানে দেখেন এই বিটা করিমের শেষে কে দিয়েছে? জের দিয়েছে। আর এখানে বিটা জবর দিয়েছে, কিন্তু আসলে এটা জবরের অবস্থায় নাই, এটা আসলে জেরই হওয়ার কথা। কিন্তু মহিলাদের নামের শেষে কি হয় না? জের হয় না। মহিলাদের নামের শেষে জের হয় না। আর কি হয় না জানেন? মহিলাদের নামের শেষে তানবিনও হয় না। তাহলে এই যে যে বি, এই বিটার পাওয়ার কি? বিটা হলো তার পরে নাউনকে কন্ট্রোল করে। বি তার পরবর্তী নাউনকে কি করে? জের দেয়। বি তার পরবর্তী নাউনকে জের দেয়, শুধুমাত্র মহিলাদের নাম ছাড়া। পুরুষের নাম যা, আবার পুরুষের নামেও দেয় না। এটা এক কথায় বলতে গেলে গয়রে মুনসারিফ হলে জের দেয় না, অথবা তানবিন দেয় না। তো গয়রে মুনসারিফ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শিখবো। তাহলে এই বিটা কি? একটা প্রিপোজিশন, যেটাকে কি বলা হয় আরবিতে? হরফে জার। কেন হরফে জার? কারণ এই এই যে প্রিপোজিশনটা, তারপরে যে নাউন আসে, সে নাউনের শেষে কি দেয়? জের দেয়। যেমন আমরা যদি বলি কাউকে টুপিওয়ালা, তাহলে কাকে টুপিওয়ালা বলবো বলেন তো? যে টুপি মাথায় দেয়। আমরা যদি বলি পাঞ্জাবিওয়ালা, তা আমরা কাকে পাঞ্জাবিওয়ালা বলি? যে পাঞ্জাবি পরে। আমরা যদি বলি প্যান্ট শার্ট পরা লোক, কাকে বলি? যে প্যান্ট শার্ট পরে। ওই রকম যে অব্যয়গুলো তার পরবর্তী নাউনের শেষে জের দেয়, সেই অব্যয়গুলোকে আরবিতে কি বলা হয়? হরফে জার। মনে থাকবে? কিন্তু এই হরফে জার গুলো নাউনের শেষে পরিবর্তন করে, কিন্তু প্রোনাউনের শেষে কি পারে না? পরিবর্তন করতে পারে না। বুঝেছেন এবার? আচ্ছা, এবারে আরেকটা জিনিস বুঝায়, তাহলে আরো সহজ হবে। বলেন তো, দিস, দিস এটা একটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক না? এখন মনে করেন স্টুডেন্ট, স্টু, আমি এই যে ইসের পরে লিখে, মানে আমার ভালো কিছু নাই কাছে, এই যে লিখতে অসুবিধা হচ্ছে। এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট আর দিস, এই দুইটার মধ্যে কোনটা ডেফিনিট, কোনটা ইনডিফিনিট? হুম, Is definite. This দিসটাই, দিস। definite. দিসটাই A ডেফিনিট, student দিসটাই indefinite. ডেফিনিট, আর এই স্টুডেন্টটা ইনডিফিনিট, মানে অনির্দিষ্ট। বুঝতে পেরেছেন? তা এইখানে, যেমন এইখানে দিসটা ডেফিনিট, কেন ডেফিনিট বলেন তো? সবগুলো প্রোনাউন কি? ডেফিনিট। সবগুলো প্রোনাউন কি? ডেফিনিট। ডেফিনিট। কিন্তু সবগুলো নাউন কি ডেফিনিট? ভালো করে জিনিসটা বুঝতে হবে কিন্তু। সবগুলো নাউন কিন্তু ডেফিনিট, সরি, প্রোনাউন। যেমন আপনি যদি দিস বলেন, দ্যাট বলেন, দিস বলেন, দোজ বলেন, হ্যাঁ, তারপরে আরো যেগুলো আছে, এইগুলো কিন্তু সব কি? ডেফিনিট। যেমন দিস যদি বলেন, তাহলে নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে, দিস বয়, দ্যাট বয়, ঠিক না? দিস স্টুডেন্টস, অর্থাৎ এই ছাত্ররা। তার মানে কি? এই ছাত্ররা বলতে একটা সারাউন্ডিং এরিয়া বোঝাচ্ছে, ঠিক না? আবার দোজ স্টুডেন্টস, তাহলে আমার কি? ওই দিকের একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো
যে সর্বনামের কিন্তু একটা বিশেষ পাওয়ার আছে। সর্বনামের কি আছে? একটা বিশেষ পাওয়ার আছে। এগুলো কিন্তু সেই সর্বনাম। এগুলো কি সেই সর্বনাম। তা এখানে দেখেন আমরা যেটা বলছিলাম যে এই যে যে হু, হুম, হা, হুম, হা, হুমা, হুন্না, এইগুলো কিন্তু সবগুলো কি সর্বনাম। এই সর্বনামগুলো কি হয় না কোনো প্রকার শেষ চেঞ্জ। অক্ষরে কোনো পরিবর্তন করতে পারে না। কে পারে না? তার পূর্বে হরফে জার এসে কোনো পরিবর্তন করতে পারে না। এবার আমরা একটু চলে যাব সেখানে। যেমন দেখেন এখানে এইটা লাটা একটা প্রিপোজিশন। এটার কাজ কি বলেন তো? তারপরে নাউনে জের দেয়া। যেমন আপনি দেখেন লা, 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 লার পরে যদি কোনো নাউন আসে তাহলে যেমন লা, লা তো হয় না, নাউন আসলে লি হয়। নাউন আসলে কি হয়? লি হয়। তাহলে লি রহিমিন। কিন্তু লা আসলে তারপরে সর্বনাম আসে, মনে রাখবেন। নাউনের আগে সাধারণত কি আসে না? লা আসে না। নাউনের আগে কি আসে? লি। কিন্তু লাটাও প্রিপোজিশন, লিটাও কি প্রিপোজিশন। অর্থাৎ এই দুইটাই একই জিনিস। দুইটাই একই জিনিস। নাউন আসলে লি হয়, প্রোনাউন আসলে কি হয়? লা হয়। যেমন দেখেন অর্থর ক্ষেত্রে কি হয়? লাহু মানে কি? তার জন্য। হু মানে কি? তার না। তাহলে লা মানে কি? জন্য। তার জন্য। এখন আপনি যদি বলেন লি রহিমিন, অর্থ কি? লি রহিমিন অর্থ কি? আপনারা শুনতে পাচ্ছেন রহিমের আমার জন্য। কথা? রহিমের 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 জন্য। 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 তাহলে এটা একটা কি? রহিমের জন্য। রহিমের জন্য। তাহলে এখানে লি মানেও জন্য, লা মানেও জন্য। কিন্তু লিতে রহিমের শেষ অক্ষরে কি দিয়েছে? জের দিয়েছে। কিন্তু এখানে কি লাটা কোনো জায়গায় জের দিয়েছে? না। দেখেন তো, দেয়নি। এখন বলতে পারেন এখানে তো জের, এখানে তো এমনিতেই জের। কা হচ্ছে পুরুষ আর কিটা কি মহিলা। এটাই আমার বলার উদ্দেশ্য যে প্রিপোজিশন আমল করতে পারে কার আগে আসলে? নাউনের আগে আসলে। আর প্রোনাউনের আগে আসলে, অ্যাটাচ প্রোনাউন এর আগে আসলে কি আমল করতে পারে না। সেখানে সে আমল করতে অক্ষম। বুঝেছেন সবাই? তা আমরা গতকাল প্র্যাকটিস করেছিলাম লাহু তার জন্য, লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। আর কোনটা পড়া দিছিলাম? আন মিনহু। আন আর মিনহু থেকে আনহু, এই তিনটা নাকি? আন জি ওস্তাদ। আচ্ছা, আমি যাকে যারা যারা এই পড়াগুলো রেডি করেছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন। যারা পড়া দিতে পারবেন এরকম যারা আছেন তারা হ্যান্ড রেজ করেন। আচ্ছা, প্রথমে বলবেন মিনুর রহমান আপা কি ক্লাসে আছেন নাকি আগের ক্লাসের হাত ওঠানো? জি হুম, ওস্তাদ জি। আপনি বলবেন আহ কলমটি আরবি কি? একটু আগে মদিনা আরবিকে তো ছিলেন আপনি, কলমটি আরবি কি? কলাম। কলামুন নাকি? না 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 না, কলামুন মানে তো একটি কলম। কলমটি কি? আপনারা ক্লাসে একটু মনোযোগী না হলে হবে? আচ্ছা, মার্জান আপা বলেন কলমটি আরবি কি? আল কলামু। আল কলামু। হুম, আন কলমটি কলাম। তোমার আরবি কি হবে তাহলে? আল কলামুহু। আল না, কলামুহু মানে কলমটি হয় না, তার। এটা আসলে তার বলতে মালিকানা বোঝানোর জন্য কিছু একটা লাগে। ওই জন্য দেখেন লাহু, লাহু মানে কি? তার জন্য না? হ্যাঁ, লাহু অর্থ কি? তার তার জন্য। জন্য। তার জন্য মানে তার আছে, একই অর্থ। তার জন্য অর্থ কি? তার আছে। তার আছে। তার জন্য মানে কি? এটা তার না? আমি যদি বলি গাড়িটি রফিকের জন্য, তার মানে কি রফিক, এটা গাড়িটা কার? রফিকের। রফিকের। যেমন আপনি যদি বলেন যে হোম রেডিও
বাই দ্য কার, মানে তুমি কার জন্য গাড়িটা কিনেছিলে, তাহলে আপনি বলবেন কি ফর রফিক। ফর রফিক মানে কি রফিকের জন্য, আর রফিকের জন্য মানে গাড়ির মালিকটাকে রফিক। রফিক। তাহলে মালিক হতে গেলে একটা সাথে প্রিপজিশন লাগে, সেই প্রিপজিশনটা কি লা। তাহলে আল কলামু কি হবে, তোমার কলম কলমটি তোমার, এটা আরবি কি হবে আল কলামু লাকা। লাকা। ঠিক না? শালিমা বিনতে রায়হান আপা বলবেন বইটি তার। তাহলে হবে আহ, আল কিতাবু, কিতাবু আহ, লাহুম। তার লাহুম না, লাহু। আল কিতাবু লাহু। 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 আল কিতাবু লাহু। আল কিতাবু লাহু। তার মানে বইটি তার, মানে বইটা তার জন্য। আচ্ছা, এরপরে দিলার আপা বলবেন আহ বাড়িটি বাড়িটি আমার। আ- আ- আল বলবো আল নাকি বলবো বাইতি। না? হ্যাঁ, আল বাইতি। আল বাইতি বললে হবে? আমরা তো বলেছি এখানে একটা মালিকানার জন্য লা আনতে হবে, তাহলে কি হবে আল আচ্ছা। বাইতু লি। আল বাইতু লি, মনে থাকবে? জি। আল বাইতু লি। লি। আচ্ছা, এরপরে বলবেন শরীফা বেগম আপা বাড়িটা আমাদের। বাড়িটা আমাদের। আল বাইতু লানা। মাশাল্লাহ। এরপরে বলবেন আফরোজা খান আপা বাড়িটা তাদের। বাড়িটা তাদের। তাদের। আল বাইতু লাহুন্না। হ্যাঁ, লাহু। মহিলা মহিলা হলে লাহুন না, পুরুষ হলে ওকে, পুরুষ পুরুষ হলে লাহুম। পুরুষ হলে কি হবে লাহুমা। লাহুম। লাহুম। মহিলা হলে লাহুন না। ও পুরুষ আচ্ছা, হলে মাশাল্লাহ। লাহুন। ডক্টর শামিমা সামাদ আপা বলবেন বাড়িটা করিমের। বাড়িটা আই- করিমের কি হবে আল বাইতু লি। লি কারিমিন কি হবে আল বাইতু লি। লি টান হবে না, আল বাইতু লি কারিমিন কি হবে আল বাইতু লি কারিমিন। কারিমিন। আচ্ছা, রাবেয়া আপা বলবেন বাড়িটা করিম ইসের জায়েদের। জায়েদ। দিদি আসসালামু আলাইকুম। সালাম বাড়িটি কি, বাড়িটি বাড়িটা কেসে দিছে বাড়িটা জায়েদের, জায়েদ জায়েদ। জায়েদের। আল বাই আল বাইতু কি আল বাইতু লি জাইদি। জাইদিন। আল বাইতু লি জাইদিন। জাইদিন, জাইদিন। জাই- মনে থাকবে? এরপরে বলবেন শারমিন আপা বলবেন বাড়িটা ফাতেমার। আল বাইতু লি ফাতেমা। ফাতে মাতা। ফাতে মাতা। আমরা বলেছি না যে মহিলাদের নামে কি হবে না, শেষে জের হবে না, তানবিন হবে না। জবর হবে, জেরের পরিবর্তে জবর হবে। জবর। বুঝতে পেরেছেন? বাড়িটা কার আল বাই। ফাতেমার, তাহলে আল বাইতুলি ফাতিমাতা। আচ্ছা। আচ্ছা, এবার বলবেন আবার যারা হাত উঠিয়ে আছেন ও নতুন করে হাত উঠাতেও পারেন, নতুন কেউ মিনুর রহমান আপা বলবেন তার থেকে। তার থেকে। তার থেকে আরবি লা। কি হবে? মিন। যেমন ইংরেজিতে আমরা বলি না ফ্রম হিম, আরবি কি হবে? লাহু। থেকে আরবি কি থেকে?
মিন লা লা মিন লা মিন, আবার লা কেন আসতেছে? মিন। আচ্ছা মিন মিন আর তার আরবি কি? হু। তাহলে কি হু হবে? হু তার থেকে আরবি কি হবে? মিন হু। সালিমা বিনতে রায়হান আপা বলবেন তাদের থেকে। তাদের থেকে আহ, মিন হুম মিন লাহুম অন্যরা কথা বলবেন না। কি হবে? মিন হুম হবে, এর সাথে আর কোনো কিছু যুক্ত হবে না, কারণ মিনটাই তো প্রিপজিশন। জি মিনটা কি আমি মিন হুম প্রিপজিশন? না, শোনা পজিশন যায়নি, নেটওয়ার্কের সমস্যা। দিলারা আপা বলবেন তোমাদের থেকে। তোমাদের থেকে কি হবে? তোমাদের থেকে। হুম, তোমাদের থেকে কি হবে? আমি বলি উস্তাদ আসবো, আমরা ওখানে সিরিয়ালে আসবো। তামিমা সামাদ আপা বলেন তোমাদের থেকে। শব্দ করে কারা? তামিমা সামাদ আপা বলেন মিং। মিংকুম। পুরুষ হলে মিংকুম, মহিলা হলে মিংকুন্না। আচ্ছা, শরীফা বেগম আপা বলবেন জি ওস্তাদ জি আমাদের থেকে। সবাই খেয়াল করেন। ওস্তাদি শুনতে পাইছেন শুনতে পাইনি, বলেন। মিন্না হ্যাঁ, মাশাল্লাহ, মিন্না, আমাদের থেকে। আচ্ছা, এরপরে বলবেন নাজনীন মির্জা আপা বলেন আমার থেকে। আহ, আমার থেকে মিন্নি। মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, যেহেতু আরো একটা প্র্যাকটিস করা ছিল। আন। আন অর্থ হলো সম্পর্কে বা ব্যাপারে। তাহলে প্রথমে বলবেন হলো মিনুর রহমান আপা বলবেন তার সম্পর্কে আরবি কি? তার সম্পর্কে আরবি কি হবে? আনহু আনহু আনহু, কে বললো? আমি আচ্ছা, মাশাল্লাহ। দিলারা আপা বলবেন তাদের সম্পর্কে। তা- জি তাদের সম্পর্কে মিন মিনকুম। তাদের সম্পর্কে, থেকে না, সম্পর্কে, অ্যাবাউট। তাদের ব্যাপারে বলেন, একই কথা, সম্পর্কে ব্যাপারে আনকু একই কথা। হ্যাঁ, আনকুম আনকুম আনহুম, মাশাল্লাহ। ডক্টর শামিমা সামাদ আপা বলবেন তোমাদের ব্যাপারে। তোমাদের ব্যাপারে শামিমা সামাদ আপা বলবেন আন। আনকুম, মাশাল্লাহ, আনকুম। আচ্ছা, এরপরে বলবেন শরীফা বেগম আপা আমাদের ব্যাপারে। আন্না আন্না। আচ্ছা, মাশাল্লাহ। নাজনীন মির্জা আপা বলবেন তাদের ব্যাপারে, মহিলা। পারে মহিলা। আম, আনহুমা। আনহুমা হলো তাদের দুজন হয়, তাদের সবাই। তাদের মানে বুঝতে হবে সবাই, প্লুরাল। তাহলে কি হবে? আহ, আন তাদের ব্যাপার আনহুন্না তাইলে। মাশাল্লাহ, আনহুন্না। আফরোজা খান আপা বলবেন তোমাদের ব্যাপারে, মহিলা। তোমাদের ব্যাপারে, মহিলা। তোমাদের ব্যাপারে, মহিলা। আন আন।
আন, বলেন। আন কুন্না। এই তো মাশাল্লাহ। রাবেয়া আপা বলবেন রহিমের ব্যাপারে। রহিম, খেয়াল করেন সবাই, অন্যেরটা খেয়াল করবেন সব সময়। রাবেয়া আপা বলবে রহিমের ব্যাপারে। রহিমের ব্যাপারে। আম, আন 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 র- অন্যরা কথা বলবেন না। আন, বলেন। আন রহিমিন। হ্যাঁ মাশাল্লাহ, আন রহিমিন। সালিমা বিনতে রায়হান আপা বলবেন করিমের ব্যাপারে। كريم কারি, মিন। হ্যাঁ আন কারিমিন, মাশাল্লাহ। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ব্যবহারগুলো। তো এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। নতুন আজকে আর পড়ালাম না, কারণ এগুলো আরো প্র্যাকটিসের দরকার। এগুলো প্র্যাকটিস না করতে পারলে কিন্তু বুঝতে পারবেন না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু কি বলা হয়? আন হু। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওটা ফেমিনিন, ওই জন্য আনহা। বুঝতে পেরেছেন? তাহলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু। বুঝতে পেরেছেন এবার? তা ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আজকে অনেক রাত হয়ে গেছে, এই জন্য আজকে আর মনে হয় প্র্যাকটিসের দরকার নাই। ফিরোজ আপা এমনিতে একটু আগে অনেক প্র্যাকটিস করিয়েছেন আপনাদেরকে। তা আপনারা আজকের রেকর্ডটা ভালো করে শুনবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনাকে জিজ্ঞেস করা হয়ে গেলে আপনার দায়িত্ব শেষ না। আপনি পারলেন কি না পারলেন সেটা বড় বিষয় না। আরেকজনকে যেটা জিজ্ঞেস করা হলো সেইটা আপনি পারতেছেন কিনা সেটা আপনি চিন্তা করবেন। সে না পারলে আপনি পারতেন কিনা এটা ভাবতে হবে আপনাকে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিন। আর অবশ্যই রেকর্ড শুনবেন, রেকর্ড না পেলে অবশ্যই মেসেজ দিবেন আমাকে। আর আজকে পর্যন্ত এখানেই। আগামীকাল আমাদের সন্ধ্যায় কোরআনিক গ্রামার আছে, তারপরে আছে এসো আরবি শিখি 1, রাতে আছে মহিলাদের তাজবিদ কোরআন তাজবিদ ক্লাস। আগামীকাল ভোর 6টায়ও মহিলাদের পুরো তাজবিদের ক্লাস আছে ভোর 6টায়। নাজেরা ক্লাস আছে সূরা আল ইমরান। আমরা একটু দোয়া পড়ে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।